হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা রাখছি অনেক ভালো আছো। তো আজকে কিন্তু আমি ভিডিওটা শুরু করতেছি সন্ধ্যাবেলা থেকে, কারণ সন্ধ্যাবেলা একটু কফি খাবো। এই যে মায়ের জন্য বসিয়েছি এখানে চা, আর মাকে চা বানিয়ে দেবো আর আমি কফি বানাবো। আর কফি খেয়ে দিয়ে তারপর কিন্তু কাজ শুরু করব। তো এখানে দুধ বসিয়েছি, আর কফি না খেলে কিন্তু আমার কোনো কাজে এই মন যে বসে দেখো, না। তো দুধ দেখতে পাচ্ছ পাউডার এখানে নিয়েছি দিয়েছি। এভরিডে, দুধ পাউডার নিয়েছি মানে 1 চামচ এভরিডে। কফি, আর তার মধ্যে তারপরে এই দিয়ে যে দিচ্ছি দুধ গরম গরুর করে দুধ। দুধ এই 3টা দিচ্ছি, জিনিসের একটু দিয়েছি সংমিশ্রণে খেজুরের গুড়, কফিটা এত আর টেস্টি হয় আর দিয়ে কি দিলাম একটু বলবো। 1 চামচ কিন্তু তার মধ্যে কফি। এবার আরেকটা জিনিস বানিয়ে নিচ্ছি বললাম কিন্তু না, সেটা কফি। কি দিয়েছি সবাইকে কফিটা একটু বলে সুন্দর দিই। করে বানিয়ে এখানে নিয়ে দিয়েছি খেয়ে আমি দিয়ে কিন্তু এক তারপরে টুকরো কিন্তু খেজুর গুড়। কাজ আর শুরু খেজুর করব। গুড় দিয়ে তো কফি এই যে বানালে দেখো, কফিটা যা কফি টেস্ট আমার হয় আর কি একদম বলবো। রেডি। আর এরকম করে তো এই কফি যে দেখতেই বানালে না পাচ্ছ তোমরা সত্যি কফির খুবই কালারটা টেস্টি হয়। কত সুন্দর তাই আমি হয়েছে। কফি খাইলে এরকম তো করে এইভাবে সুন্দর কিন্তু করে সন্ধ্যেবেলা বানিয়ে কফি খাওয়া মন দাওয়ার পরে মতো কিন্তু করে কাজে খুব তারপরে কিন্তু সুন্দর মন বসে। খাই। সকালে আর তো এই যে সন্ধ্যাবেলা দেখো, এই দুবেলা কফি না খেলে আমার কে দিনটা কে আসো একদমই ভালো কফি যায় না। লাভার একটু সেজন্যই তো আমি বলবে। যে কফি আমি বানিয়ে তো খুবই খেয়ে কফি নিলাম। লাভার। এইবার আমি তারপরে সোজাসুজি চলে সন্ধ্যাবেলা যাব কিন্তু একটু রান্না ঘরে। রান্না তো করব। রাতে কি রান্না করব? তো এই যে করব শুনেছি আজকে বাবুরি রাত্রিবেলা শাক, পাতা পাতা শাক শাক। খেতে নেই, কিন্তু অনেকেই বলে আজকে এই যে রাত্রিবেলা পাতা শাক এটাকে খেতে আমরা নেই, বলি সেটা বাবুরি আমিও শাক। জানি, কিন্তু আজকে আর আমি এই যেটা এই হচ্ছে পাতা শাক আলু, রান্না করে মটরশুঁটি, খাবো। কারণ ফুলকপি আর লোভ সামলানো কেটে রেখেছি, যাচ্ছে না। রাত্রিবেলা অনেক দিন রান্না পর করব। বাবুরি শাক বাড়িতে তো নিয়ে আসছে, আর আমার কিন্তু এত খুবই ভালো ভালো লাগে লাগে বাবুরি শাকের দেখে, সেই জন্য ফ্লেভারটা বা কিন্তু এটা আমি গন্ধটা। আজকেই রান্না আর এই যে করব। এখানে আলু এখানে ফুলকপি দেখো, দিয়ে বাবুর তরকারি জন্য করব দিয়েছি মটরশুঁটি দিয়ে, ডিম সিদ্ধ আর করতে, বাবুর ওর জন্য জন্য করব ডিম হচ্ছে তরকারি করব। ডিমের তরকারি। এখানে বসিয়েছি আর ভাত। একপাশে বসিয়ে তো দিয়েছি হয়ে ভাত। গেল তো রান্না সবকিছু বান্না। রান্নাবান্না তো এই যে কমপ্লিট। দেখো, তারপরে দেখো এই যে ভাজা করে নিয়েছি নিয়েছি, বিমের ভাজা, গাজর নিয়েছি, আর আমার নিয়েছি জন্য ডিমের ডিমের অমলেট, আমলেট, বাবুরি আর এই শাক, যেটা বাবুরি আলু শাক, ফুলকপির তরকারি, আলু আর একটা ফুলকপি করেছি ঝোল। মটরশুঁটি কারণ হচ্ছে আমার বাবুর ভাজা, ঝোল আর লাগবে, একটু ঝোল করেছি ছাড়া ঝোল হয় না। ঝোল। কারণ যদিও আমার ওর জন্য বাবুর একটু আমি ঝোল ডিমের ঝোল ঝোল দরকার। রান্না করেছি আর ওর তবুও। জন্য কিন্তু আর করে আমার নিয়েছি জন্য আমি করে হচ্ছে নিয়েছি আমলেট, কারণ আমার ডিমের ঝোল। ঝোলটা অতটা আর পছন্দ আমার না। জন্য করে নিলাম আমার ডিমের মামলেট, আমলেটটাই কারণ বেশি আমার ভালো ঝোলটা লাগে। খেতে ভালো লাগে না, আর এই যে মামলেটটাই তোমাদেরকে ভালো লাগে। বলেছি যে তো এই যে বাবুরি শাকটা, এটা চলো কিন্তু তাহলে আমার ডিনারটা দারুণ করে নেওয়া ফেভারিট। যাক। তো এখন আমি মানে হচ্ছে এর খাওয়া দাওয়া গন্ধ শুরু যে করব। একটা থাকে শাকের মধ্যে, শাকটা খিদেও খুব পেয়ে গেছে, ভালোবাসি। খেয়ে তো দিয়ে চলো কিন্তু খাওয়া তখন দাওয়া আমি করা কিন্তু যাক। আবার অন্য কারণ আরেকটা তাড়াতাড়ি কাজ খাওয়া করব। দাওয়া করে আমি আমি আবার মাথায় একটা রেখেছি যে আজকে কাজ খাওয়া করব, দাওয়ার পরে একটা অন্য সেটাও কাজ কিন্তু করব। মাথায় রেখেছি। সেই জন্যই আজকে সেজন্যই আজকে ব্লগটা খুব আমি তাড়াতাড়ি সন্ধ্যাবেলা থেকে রান্না শুরু করলাম। বসিয়েছি। খাওয়া আর দাওয়ার এই পরে আমি সেই কাজটাতে লেগে যাব, এটাকে কারণ কি শাক বলো তোমরা বেশি জানি দিন না। আর সময় নেই। আমরা কিন্তু সেই এটাকে বলি জিনিসগুলো যদি এই ঠান্ডার বাবুরি মধ্যে শাক। না আর করে বাবুরি খাওয়া শাক যায়, তো কিন্তু পরে আমার আর কিন্তু ভীষণই ভালো লাগে সময় বাবুরি হবে শাক। না বা তো টেস্ট লাগবে তারপরে না। তো হয়ে গেল দেখেই খাওয়া বুঝতে দাওয়া, পারছো এবার তোমরা, চলে গেলাম আমি আবার অন্য নারকেল কাজে। কুড়িয়ে রেখেছি তো দেখতে বিকেলবেলায়। পাচ্ছ তো এই যে এখানে দেখো আমি নারকেল নারকেল কুড়ো কুড়ানোগুলো করে নিয়েছি। আমি ভেজে আর নিচ্ছি। নারকেল কুড়াটা তার মানে ভেজে তোমরা নিচ্ছি। বুঝতে পারছো যে আমি কি তার কি মানে করব। বুঝতেই পারতেছো তো কি এই কি যে দেখো বানাবো। বানিয়ে তো নিয়েছি এই যে পিঠে। এগুলো বানাইলাম এগুলোকে হচ্ছে আমরা বলি গুড়গুড়িয়া পিঠা। তোমরা আমরা কি এগুলো বলো একটু জানি না। গুড়গুড়িয়া। সবাই এক তারপরে এই একটা যে বানাবো আলাদা আলাদা কয়েকটা নাম হচ্ছে রাখে। আর দুধ করে পুলি। নেব দুধ কয়েকটা হচ্ছে পুলিগুলো দুধ বানিয়ে পুলি। সাইজ তো মতো দুধ সুন্দর পুলিগুলো করে রেখে বানিয়ে দেখো দিয়েছি। আর কত দেখো কত সুন্দর সুন্দর করে, হয়েছে। আমি সুন্দর কিন্তু সুন্দর নিজেই শেপের আমি বানিয়েছি। আগে বানিয়ে কিন্তু আমি রেখেছি। এগুলো কিচ্ছু একদম বানাতে পারতাম না, মোমোর এখন মতো। কিন্তু অনেকে এভাবে অনেক মোমো কিছুই বানায়। বানাতে পারি। তো দেখো তো এই যে দেখো, অনেক সুন্দর হয়েছে। তো দুধ পুলি তারপর বানানোর কিন্তু এই জন্য যে এই যে দেখো দুধ দিয়েছি। তারপরে কড়াইতে হচ্ছে দিয়ে দিয়েছি দুধ, দুধ জাল এলাচ দিচ্ছি। দিয়েছি। আর এবার দুটো তারপরে দুটো করে কিন্তু দিয়েছি আমি হচ্ছে দুধের কয়েকটা মধ্যে ছেড়ে এলাচ। দিচ্ছি দুধ আর পুলিগুলো। দুধটা গরম এখানে হওয়ার পরে আমি দিয়ে মোটামুটি এবার 10-15 কিন্তু মিনিট ফুটাতে হবে। আর সবাই ছেড়ে তো তোমরা দিচ্ছি বানাও, দুধ সবাই জানো। পুলিগুলো। কে কারণ কিভাবে দুধে জানাও দেওয়ার পরে বানাও কিন্তু জানি না। এটা আমি কিন্তু এভাবে মোটামুটি বানাই। 15 থেকে তো এই যে 20 দেখো, মিনিট জাল দিতে ছেড়ে লাগবে, দিচ্ছি। কারণ একটু 10-15 মিনিট সময় ফুটবে। লাগে। তাহলে তারপরে কিন্তু কিন্তু হয়ে যাবে, পিঠেগুলো একদম বেশ রেডি। সুন্দর নরম নরম হবে, আর বাড়িতে খেতে তো বেশি কিন্তু লোক নাই, মাত্র খুবই 5 জনই লোক। বেশি বানাইনি, টেস্টি হবে। 20-25 টা মতো বানাইছি। তো আর এভাবে সময়ও আমি লাগে বানাতে। একটা দুইটা তো করে এই যে দিয়ে দেখো, দিয়ে সব সব দেওয়া হয়ে গেলো। দিয়ে এবার একটু দিলাম। সুন্দর করে বাড়িতে তো নেড়ে মাত্র চেড়ে 5 দিচ্ছি। জন লোক, সেজন্য বেশি বানাই নি। এই ধরে নাও না দেখতেই পাচ্ছ। 20-25টা মতো আর বানিয়েছি। এলাচ কেন দিয়েছি, এলাচ দিলে আর দিয়েছি ফ্লেভারটা হচ্ছে দারুণ আসে। আর দিয়েছি কিন্তু খেজুর খেজুর গুড়। গুড়। দেখতে পাচ্ছ তোমরা, আর কালারটা একটু একটুখানি লাল লাল নারকেলের হয়েছে। কুড়া রেখেছি, সেটাও খেজুর গুড় কিন্তু দিয়ে উপর করলে দিয়ে খুব একটু ভালো লাগে। সরিয়ে তো দিলাম। একটু পরে তো দেখো দেওয়ার কি পরেই দেখো সুন্দর এবার কিন্তু টকবক 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 করে টকবক একদম করে একদম ফুটতে শুরু করে ফুটতেছে। দিয়েছে। তার আর মানে কিন্তু হওয়ার দিকে আর সেন্টটা যা বেশিক্ষণ বের হয়েছে না, সময় তোমাদের কি লাগবে না। বলবো। এই যে দেখতে পাচ্ছ, দুধটাও কিন্তু গাঢ় তো হয়ে এই যে আসছে দেখো এখন কিন্তু পাতলা মোটামুটি। আসে, যখন হয়ে যাবে তখন এভাবে কিন্তু কিছুক্ষণ টকবক দুধের করে ফুটার পরে ঘনত্বটা কিন্তু একটু বেড়ে আমি যাবে, মানে গাঢ় নামিয়ে হয়ে নিব। আসবে, তখন কিন্তু নামাতে হবে। তো দেখো, তো ফাইনালি এভাবে কিন্তু জাল হয়ে দেওয়ার পরে গেছে। এই যে আমি দেখতে কিন্তু পাচ্ছ এবার মোটামুটি নামিয়ে নিব। 20-15 মিনিট হয়ে গেল। তো এবার দেখতেই কিন্তু পাচ্ছ এবার কিন্তু একদম প্রায় গাঢ় হয়ে গেছে দুধটা। হওয়ার
হওয়ার দিকে। তো এবারে তো কিন্তু আরও আমি একটু নামিয়ে গাঢ় নেব। করব ভাবছি। তো তো চলো দেখো কত নামিয়ে ভালো নেওয়া যাক। লাগতেছে। আর এলাচ দিয়েছি বলেই গন্ধটা যে সুন্দর মনে হচ্ছে হয় আর এবার কি হয়ে বলবো। গেছে। তো চলো, তো এই যে দেখো এবার কিন্তু একদম ঘন হয়ে আসছে আর কালারটাও কিন্তু লাল লাল হয়ে আসছে। ফাইনালি কিন্তু আমার এবার দেখতেই হয়ে গেল। পাচ্ছ। তো এবার আমি নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছ এই যে প্রত্যেকটাই কিন্তু একদম গোটা গোটা আছে, একটাও কিন্তু ভাঙেনি। আর দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তো এবার কিন্তু গরম গরম আমি সবাইকে খেতে দেবো। তো নিয়ে নিলাম ঝটপট করে ৩টা বাটি। একটা আমার ছেলের জন্য, একটা আমার মায়ের জন্য, একটা আমার কর্তার জন্য। তো ৩টা বেড়ে নিলাম, কারণ গরম গরম খেলে ওরাও ভালো, ওদেরও ভালো লাগবে, তাই ওদেরকে গরম গরম দিয়ে আমিও খেয়ে নেব। আর পরে কিন্তু এগুলো শক্ত হয়ে যায়, সকলেই জানো। সেজন্যই গরম গরম সার্ভ করব। তো চলো কে কোথায় আসে সবাইকে একটু দিয়ে আসি, তারপরে আমিও খাবো।
এই যে দেখো কেমন হয়েছে। সত্যি এরকম করে বানিয়ে খাওয়াতে না খুবই ভালো লাগে বাড়ির লোকজনদের। তাই আমি মাঝে মাঝেই কিছু না কিছু বানিয়ে নিই। আর শীত চলে গেলে কিন্তু এগুলোর টেস্ট থাকবে না। তো এই যে দেখো আমার মাকে আমি দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এখান থেকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।